এক দুদিন নয়, দীর্ঘ 15 বছর ধরে 13,000 গাছ লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন জিতে নিলেন বাংলার বিনয়। হ্যাঁ, অনেকেই হয়তো বিনয়কে চেনেন না। সত্যি কথা বলতে বাংলার গর্বের নাম বিনয়। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উঠে এলো বিনয় দাসের নাম। না তো মন্ত্রী আর না সেলিব্রিটি, কোচবিহারের বিনয় দাসই খুঁজে পেল দেশের সবুজের নায়ক। রাজবাড়ির আধিকারিক থেকে পরিবেশ যোদ্ধা, মন কি বাতে প্রশংসিত হলো বিনয় দাস। কোচবিহারের বিনয় দাসের কাজে মুগ্ধ প্রধানমন্ত্রী। একা মানুষের জেদে বদলে গেল প্রকৃতি। বড় পরিবর্তনের জন্য যে সমস্ত সময় বড় মঞ্চ, বিপুল অর্থ বা আড়ম্বরপূর্ণ সংগঠনের প্রয়োজন হয় না, কোচবিহারের বিনয় দাস আবারও তা প্রমাণ করলেন। এক নীরব মানুষ, অবিচল প্রচেষ্টা যে সমাজ ও পরিবেশে গভীর প্রভাব ফেলতে পারে, তার কাজই তার উদাহরণ। দীর্ঘ 15 বছরের নিঃশব্দ সাধনা এবার পেল জাতীয় স্বীকৃতি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাতে অনুষ্ঠিত হলো কোচবিহারের এই পরিবেশ যোদ্ধার নাম। প্রধানমন্ত্রীর মুখে নিজের কাজের স্বীকৃতি পাওয়ায় নিঃসন্দেহে বিনয় দাসের জীবনের এক স্মরণীয় মুহূর্ত। তার এই কৃতিত্ব শুধু ব্যক্তিগত নয়, গোটা কোচবিহার জেলার জন্যই গর্বের। কোচবিহার শহরের হাজরাপাড়া এলাকার বাসিন্দা বিনয় দাস পেশায় রাজবাড়ির একজন আধিকারিক। প্রতিদিনের অফিসের কাজ, পারিবারিক দায়িত্ব, সব কিছুর মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা কখনো ফিকে হয়নি তার। বরং ব্যস্ত জীবনের ফাঁকেই তিনি বেছে নিয়েছেন পরিবেশ রক্ষার লড়াই। গত 1.5 দশকে একক উদ্যোগে অন্তত 13,000 চারা গাছ রোপণ করেছেন তিনি। কিংবা রাস্তার ধারে, পরিত্যক্ত জমিতে, নদীর চরে কিংবা ফাঁকা সরকারি জায়গায় যেখানে সামান্য সুযোগ পেয়েছেন সেখানেই গাছ লাগিয়েছেন বিনয় দাস। তার কাছে গাছ লাগানো শুধু কাজ নয়, এক ধরনের দায়িত্ব। এই নিরলস প্রচেষ্টা ফল আজ চোখে পড়ার মতো। কোচবিহারের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে একাধিক ছোটোখাটো খণ্ডবন। একসময় যে জায়গাগুলি ছিল অনাবাদি বা ধুলোমাখা, সেখানে এখন প্রকৃতির সবুজের ছায়া, পাখির ডাক আর প্রাণের স্পন্দন। মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনয় দাসের কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগ পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনতে পারে। সাধারণ মানুষের একার প্রচেষ্টাতেই যে প্রকৃতির রূপ বদলে দেওয়া সম্ভব, বিনয় দাস তার উজ্জ্বল উদাহরণ। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে শুধু বিনয় দাসই নন, অনুপ্রাণিত হয়েছেন বহু মানুষ। কোচবিহার শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ, গর্বের আবহ। স্থানীয় বাসিন্দারা মনে করছেন তাদের এলাকার একজন মানুষের কাজ সারা দেশের সামনে তুলে ধরা হয়েছে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিনয় দাস জানান, এই স্বীকৃতি তার কাছে অবিশ্বাস্য। প্রধানমন্ত্রী তার মতো একজন সাধারণ মানুষের কাজের কথা উল্লেখ করবেন তা কখনো কল্পনাও করেননি তিনি। এই সম্মান তাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলেছে বলে মনে করেন তিনি। তবে বিনয় দাস স্পষ্ট করে দিয়েছেন, এই কাজে তিনি একা করেননি, বহু মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে সহযোগিতা করেছেন। কারো কাছ থেকে পেয়েছেন চারা গাছ, কারো কাছে উৎসাহ। সব মিলেই পথ চলা সম্ভব হয়েছে। জাতীয় স্বীকৃতি পেলেও থেমে থাকতে চান না এই পরিবেশ কর্মী। ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড় এবং সুসংগঠিত। বিনয় দাসের লক্ষ্য কোচবিহারে 32টি নদীর চরে পরিকল্পিতভাবে খণ্ডবন গড়ে তোলা। নদী চরগুলিকে সবুজে ঢেকে দিতে পারলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনই উপকৃত হবে স্থানীয় বাস্তুতন্ত্র। পাখি, পশু, মানুষের সহাবস্থান আরও মজবুত হবে, এমনটাই বিশ্বাস তার।